নমস্কার বন্ধুরা, সবজি ফর গার্ডেনিংয়ে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অ্যাডিনিয়াম নতুনভাবে নতুন মিডিয়াতে প্রতিস্থাপন করার পরে এতে শিকড় আসতে একটু দেরি হয়। মোটামুটি ধরে রাখুন 10 থেকে 15 দিন মতো সময় লাগে নতুন শিকড় তৈরি হতে, আর তারপরে এই গাছগুলো ফুল এবং পাতায় ভরে ওঠে। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অ্যাডিনিয়ামে দ্রুত শিকড় তৈরি করতে হলে আমাদের কি করতে হবে। দেখুন, গাছ প্রতিস্থাপন করার পরে আমরা যত তাড়াতাড়ি নতুন রুট, যে হেয়ারি রুট, এগুলো তৈরি করতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের গাছটা খাবার এবং জল শোষণ করবে, ফলে আমরা ওই গাছ থেকে খুব দ্রুত ফুল পাবো। আমরা অ্যাডিনিয়াম টপ থেকে তুলে বেশ কয়েকদিনের জন্য ছায়াতে রেখে দিই, যাতে করে এর মধ্যে থেকে জলের পরিমাণ অনেকটাই কমে যায় এবং শিকড়গুলো আরেকটু ডিহাইড্রেটেড হয়ে যায়। যদি কোনো পচা অংশ থাকে বা যদি কোনো শিকড় পচে যায়, তাহলে সেই অংশগুলো ভালোভাবে শুকিয়ে যাওয়ার জন্য আমরা কয়েকটি দিনের জন্য গাছটাকে ছায়াতে রেখে দিই। তো সেই সময়ের মধ্যে এখানে যেসব সরু সরু হেয়ারি রুট থাকে, সেই রুটগুলো কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যায়, শুধু পড়ে থাকে এই মোটা শক্ত শিকড়গুলো। এগুলো যখন আমরা নতুন মিডিয়াতে প্রতিস্থাপন করে দেবো, এখান থেকে আবার সরু সরু চুলের মতো সাদা হেয়ারি রুট বেরোবে। ওই রুটগুলোর দ্বারা গাছ কিন্তু খাবার এবং জল শোষণ করবে। যাতে দ্রুত শিকড় তৈরি হয়, সেই জন্য আমরা কী করব, আমরা হিউমিক অ্যাসিড তো ব্যবহার করবই। হিউমিক অ্যাসিড শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে এবং শিকড়ের স্বাস্থ্য ভালো রাখে। এর পাশাপাশি আমরা বায়ো ফার্টিলাইজার মাইক্রোরাইজা ব্যবহার করব। মাইক্রোরাইজা আপনি গাছ প্রতিস্থাপন করার সময় ব্যবহার করতে পারেন। যখন আপনি গাছটা প্রতিস্থাপন করছেন, নিচে কিছুটা মিডিয়া দিলেন, তারপরে সাইড থেকে কিছুটা মিডিয়া ভরে নিতে হবে, নিয়ে তারপরে মাইক্রোরাইজার দিতে হবে, দিয়ে তার উপরে আবার একটা যে মিডিয়া দিচ্ছেন সেই মিডিয়ার একটা লেয়ার দিয়ে দিতে হবে। দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, গাছ মোটামুটি প্রতিস্থাপন করে নিয়েছি। এবার দেবো আমরা মাইক্রোরাইজা। এখানে আমি নিয়েছি কৃষি রসায়ন কোম্পানির, এটা হচ্ছে কৃষিজা। তো আপনি যে কোনো কোম্পানির একটু ভালো মানের মাইক্রোরাইজা ব্যবহার করবেন। দেখুন, এখানে লেখা আছে মাইক্রোরাইজা বায়ো ফার্টিলাইজার, ঠিক আছে। আপনার পাশাপাশি যেসব সারের দোকান আছে সেখানে খোঁজ করুন, অবশ্যই পেয়ে যাবেন। যদি না পান, সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ করুন মাইক্রোরাইজা বায়ো ফার্টিলাইজার, অবশ্যই পেয়ে যাবেন। বিভিন্ন রকম অনলাইন যেসব প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে অবশ্যই আপনি এই মাইক্রোরাইজা কিনতে পারবেন। তো 10 বা 12 ইঞ্চি টবের ক্ষেত্রে আমরা মোটামুটি দেবো কিন্তু 1 চামচ করে, ঠিক আছে। তো আমার এটা একটা 10 ইঞ্চি টব, সেজন্য মোটামুটি 1 চামচ মতো আমি এই মাইক্রোরাইজার দিয়ে দিচ্ছি। দেখুন, এটা যেহেতু একটা বায়ো ফার্টিলাইজার, সেই কারণে এটা কিন্তু একটু কম বেশি হলেও খুব একটা অসুবিধা হবে না, তবে অতিরিক্ত বেশি দেবেন না। অনেকটা বেশি হয়ে গেছে, আমি মোটামুটি 1 চামচ মতো নিচ্ছি। এই এটা টবের কানা ধরে দিয়ে দেবো। এটা রুট জোনে গেলে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। রাসায়নিক সার যেমন গাছের শিকড়ে লাগলে ক্ষতি হয়, এই ক্ষেত্রে কিন্তু কোনো রকমের সেরকম ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখুন, এই দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এর উপরে এই যে মিডিয়া, এই মিডিয়ার আর একটা স্তর দিয়ে দেবো। বন্ধুরা, এই মাইক্রোরাইজা বায়ো ফার্টিলাইজার যে শুধু শিকড়ের বৃদ্ধি করে তাই নয়, এর পাশাপাশি যে প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছকে কিন্তু রক্ষা করে। বিশেষ করে ধরুন খরা বা অতিরিক্ত টেম্পারেচারের কারণে গাছ যেমন স্ট্রেসে চলে যায়, তার থেকে গাছকে বের করতে সাহায্য করে, বা অতিরিক্ত কম টেম্পারেচারের কারণেও গাছের যে সমস্যাগুলো হয় তার থেকে গাছকে কিন্তু বেরিয়ে আসতে সাহায্য করে মাইক্রোরাইজা। আরেকটা জিনিস কি, মাইক্রোরাইজা যেমন শিকড়ের বৃদ্ধি করে, তার পাশাপাশি এর কিন্তু গাছের সার্বিক বৃদ্ধিতে বা সার্বিক গ্রোথে কিন্তু সাহায্য করে এবং প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। আর কি, মাইক্রোরাইজা মাটির মধ্যে বিভিন্ন রকমের অণুজীবের পরিমাণ বাড়ায়, তার ফলে মাটি কিন্তু অনেকটাই উর্বর হয়ে ওঠে। এই মাইক্রোরাইজা আপনি আপনার সমস্ত গাছে ব্যবহার করতে পারেন, শুধু অ্যাডিনিয়াম নয়, অ্যাডিনিয়াম ছাড়া আরও যেসব গাছগুলো আপনার বাগানে আছে প্রত্যেকটা গাছে আপনি ব্যবহার করতে পারেন। তবে এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, আপনি যদি মাইক্রোরাইজা ব্যবহার করেন, সেক্ষেত্রে রাসায়নিক সার এবং রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার না করাই ভালো। আপনি বায়ো ফাঙ্গিসাইড
ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করতে পারেন। বা সার হিসাবে তো আমরা এতে খুব বেশি রাসায়নিক সার ব্যবহার করি না, জৈব সার বেশি ব্যবহার করি। তো সেইভাবে যদি আমরা জৈব সার একটু ব্যবহার করি, জৈব পেস্টিসাইড, ফাঙ্গিসাইড যদি ব্যবহার করি, সেক্ষেত্রে মাইক্রোরাইজা কিন্তু দীর্ঘদিন আপনার টবের মিডিয়াতে থাকবে এবং গাছকে কিন্তু দীর্ঘ সময় ধরে পুষ্টি দিতে থাকবে। বন্ধুরা, আমি মাইক্রোরাইজা দিলাম গাছটা প্রতিস্থাপন করার সময়, ঠিক আছে। কিন্তু যেসব গাছগুলো আমাদের প্রতিস্থাপন করা হয়ে গেছে সেই গাছে আমরা কীভাবে মাইক্রোরাইজা ব্যবহার করব। দেখুন, সেক্ষেত্রে টবের উপরে মাইক্রোরাইজা ছড়িয়ে দিয়ে জাস্ট এই মিডিয়াগুলো একটুখানি এইভাবে খুশে দিলেই হবে, হালকা করে, যাতে করে এটা এই মিডিয়ার মধ্যে একটু ঢুকে যায় হালকাভাবে, ঠিক আছে। দেখুন, এইভাবে আমি খুঁচে দিচ্ছি। এবার এতে জল দিলে এগুলো মোটামুটি এই মিডিয়ার সঙ্গে তো মিশে যাবে। মোটামুটি এই মাইক্রোরাইজা টবের মিডিয়াতে একবার দিলেই কিন্তু যথেষ্ট, বিশেষ করে এই অ্যাডিনিয়ামে। হ্যাঁ বন্ধুরা, এই গাছগুলো দেখুন প্রচুর ফুল এসছে, আর এই গাছগুলো প্রতিস্থাপন করার সময় এতে কিন্তু আমি মাইক্রোরাইজা ব্যবহার করেছিলাম, ঠিক আছে। মোটামুটি এখান থেকে 20 থেকে 25 দিন আগে গাছগুলো রিপোর্ট করা হয়েছে, আর সেই সময় মাইক্রোরাইজা ব্যবহার করেছিলাম। গাছগুলো খুব দ্রুত মিডিয়ার সাথে সেট হয়ে গেছে এবং দেখুন কী হারে ফুল এসছে, ফুল একদম পুরো ভরে গেছে। তো বন্ধুরা, আপনাদের অ্যাডিনিয়ামগুলো প্রতিস্থাপন করার পরেও যদি দেখেন যে ঠিকঠাকভাবে মিডিয়ার সাথে সেট হচ্ছে না গাছগুলো, বা পাতা বেরোচ্ছে না, দিব্যি যেইকে সেই চুপচাপ বসে আছে, সেক্ষেত্রে আপনি একটু মাইক্রোরাইজা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, মাইক্রোরাইজা ব্যবহার করুন, সেই সাথে সাথে হিউমিক অ্যাসিডও কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। হিউমিক অ্যাসিড কীভাবে ব্যবহার করতে হয় সেটা আগে অন্য একটা এপিসোডে আপনাদেরকে বলেছিলাম, তবু বলে দিচ্ছি। 1 লিটার জলে 1 ml হিউমিক অ্যাসিড দিয়ে আপনারা এই মিডিয়াতে দিয়ে দেবেন। মোটামুটি মাসে 2 বার, 15 দিনে 1 বার করে দিলেই কিন্তু যথেষ্ট। হিউমিক অ্যাসিডও কিন্তু রুট তৈরি হতে সাহায্য করে। তো এই ছিল আজকে ছোট্ট এপিসোড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কেমন? আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।